जिंदा कुनिया ताए तू वर्ब कुशी फिदाए तू जिंदा कुनिया ताए तू वर्ब कुशी फिदाए तू दिलशुदा मुबतलाए तू हर चेकुनी रजाए तू। তুমি যদি জিন্দা রাখো তোমার দান, তুমি যদি মারতে চাও আমি তোমার উপর কুরবান, তুমি যা করো তার উপর আমি রাজি, এর নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। কোন রাগ করছেন নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের যা মর্জি এর মধ্যে খায়ের কল্যাণ, এই মনোভাব পোষণ করার নাম হলো ঈমান। আর এমনি যে হাদিস, এই হাদিসগুলোর হলো ভাবও নবীজির, ভাষাও নবীজির, কিন্তু ওই ভাবটা আল্লাহ তাআলা ঢেলে দিয়েছে, এটাকে বলে হাদিস। আর কোরআন ভাবও আল্লাহর, ভাষাও আল্লাহ। আর হাদিসে কুদসি হলো যে ভাব আল্লাহ, কিন্তু আল্লাহ শুধু ভাবনা, ওই ভাবনাটা নবীজি জমিনে বৈশা নবীজির মধ্যে ওই ভাবনাটা এসে যেত। বলতে সময় মনে হইতো আমি বলতেছি না, আল্লাহ বলতেছি। এটা হলো হাদিসে কুদসি। তো হাদিসে কুদসি হলো আল্লাহ এবং নবী দুইজনের সমন্বিত কথা, দুইজনের সমন্বয়ের কথা। ভাব আল্লাহর, ভাষা নবীজি, যে ভাব আল্লাহর, ভাষা নবীজি। এই হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, নবীজি বলতেছেন যে আল্লাহ পাক বলেন, মাল্লাম ইয়ারদা বিকাদাই, যে আমার ফয়সালার উপর রাজি থাকতে পারে না, ওয়ালাম ইয়াসবির আলা বালাই, এবং আমার দেওয়া বিপদে যে ধৈর্য ধারণ করতে জানে না, ফালিয়াতলুব রাব্বান সিওয়াই, সে আমাকে বাদ দিয়ে অন্য কোন রব তালাশ করে নেই। কেমন ধমক চিন্তা করেন। আল্লাহ জাল্লা জালালুহু ধমকটা কত মারাত্মক। আমি ফয়সালা করছি, আর এরপরে আবার তোমার মনের মধ্যে এইটা কি হয়ে গেল, আর এইটাই হবার ছিল, এরই মধ্যে মঙ্গল নিহিত। জিন্দা কুনিয়া তায়ে তু ওয়ারব কুশি ফিদায়ে তু जिंदा कुनिया ताए तू अरब कुशी फिदाए तू दिलशुदा मुबतलाए तू हर चेकुनी रजाए तू। তুমি যদি জিন্দা রাখো তোমার দান, তুমি যদি মারতে চাও আমি তোমার উপর কুরবান, তুমি যা করো তার উপর আমি রাজি, এর নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। কোন রাগ করছেন নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে 10 নেকি হয়, কিন্তু যদি কেউ মনে মনে নিয়ত করে, সুবহানাল্লাহ তো কোরআন শরীফের আয়াত, ফাসুবহানাল্লাহ হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন, সুবহানাল্লাহ বলতেছি, কোরআনও তেলাওয়াত করতেছি, এরকম যদি কেউ ভাবনা শুরু করে, তখন সুবহানাল্লাহর মধ্যে অক্ষর কয়টা গুণে দেখে, ওই কয় অক্ষর 10 দিয়ে পূরণ করলে যা নেকি হয়, ওই নেকি আল্লাহ পাক আমলনামায় দান করে দিবেন। আচ্ছা, এরপরে হলো এই আওয়াজ কমাই দাও, বন্ধ না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা হলো আমল হয়, উচ্চারণ হয় জুবান দিয়া, আমল প্রকাশ পায় হাত দিয়া, আমল প্রকাশ পায় চোখ দিয়া, আমল প্রকাশ পায় কান দিয়া, আমল প্রকাশ পায় অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, কিন্তু আমলের দাম বাড়ে, মান বাড়ে মনের জল্পনা কল্পনা দিয়ে। যার জল্পনা কল্পনা যত উন্নত, তার আমল তত ওজনদার। এই জন্য সুবহানাল্লাহ কেউ যদি জল্পনা কল্পনার সাথে ভালো মতো বলে, তো হাদিসে আসছে যে ওই সুবহানাল্লাহর দ্বারা আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গার অর্ধেকটা নেকি দিয়ে ভরে যায়। এখন একটু জোরে সোরে ওরকম ভাবনা চিন্তা নিয়ে বলেন যে সুবহানাল্লাহ। আচ্ছা, সবচেয়ে বড় প্রাপ্তি কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সবচেয়ে বড় পাওয়া যেটা,
সে বড় পাওয়া হলো সুবহানাল্লাহ বললে আল্লাহ বান্দার সাথে কথা কয়। যেরকম না, সুবহানাল্লাহ বললে আল্লাহ বান্দার সাথে কি কথা বলে? কি সেটা? বান্দা বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক, তো আল্লাহ পাক বলে সাব্বাহতানি, তুই আমারে পাক বললি, সাব্বাহতুকা, চল আমিও তোরে পাক বানাইয়া দিলাম। তুই আমারে পবিত্র বললি, আমি তোরে পবিত্র বানাই দিলাম। এটা চেয়ার সবাই জানে। আমি ইয়াহিয়া মাহমুদ এখানে বসে বলতেছি কি এটা চেয়ার, এটা চেয়ার, এটা চেয়ার, সবাই বলবে যে হুজুরের মাথা খারাপ হয়ে গেছে, এটা তো চেয়ার, বাচ্চাও জানে। এটা বলার কি আছে? আল্লাহ পাক, আমি বললেও পাক, না বললেও এ কারো বলা না বলায় কিচ্ছু আসে যায় না। এবং হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন যে সমস্ত মখলুক, সমস্ত মানুষ যদি শয়তানের মতো বদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমি খুদার খুদায়িত্বের মধ্যে সামান্যতম কোনো ঘাটতি আসবে না। আবার যদি সব মানুষ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এরকম উন্নত হয়ে যায়, এরপরেও আমার খুদায়িত্বের মধ্যে কোনো বৃত্তি ঘটবে না। এমন আল্লাহ, তো তারে আমার পাক বলা না বলায় কি আসে যায়? কিন্তু আমারে বলতে বলছেন কেন? দেখ তুই তো যাবার চাস জান্নাত থেকে, জান্নাত পাক, তো পাক জায়গায় যাইতে হলে পাক হওয়া লাগে। এই দিনই মাহফিলে আসার মাকসাদ কি? আমি কিছু কথা শুনবো, দিলের মধ্যে ভরবো, আমার দিলটা গুনার পথ থেকে ঘুরা নেকির দিকে ঘুরবে, আর দেল ঘুরলে চোখও ঘোরে, দেল ঘুরলে হাতও ঘোরে, দেল ঘুরলে পাও ঘোরে। দেল যদি ঘুরে যায়, এই জন্য নফল নামাজের সিজদায় পড়ে নবীজি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআত। তাও ভালো মতো বললো না সবাই সুবহানাল্লাহ, তুই বলেন। আচ্ছা, এখন সুবহানাল্লাহ আল্লাহ পাক, এতে আল্লাহ এত খুশি হন কেন? নিজের ব্যাপারে একটু চিন্তা করে দেখে। আমারে সবাই বদনাম করে, আমি এমনি একটু বদনামওয়ালা মানুষ, আমার নামে অনেক বদনাম আছে, আমার কথাই বলতেছি, অনেক বদনাম আছে। ওই বদনামের সময় আমারে এক মাদ্রাসা তাদের বড় মাহফিলে দাওয়াত দিছিল। এর অনেকগুলো বদনামে মিথ্যা, সেগুলো আমি এখানে বলবো না, ওই আলোচনা আমার বিষয়বস্তু না। ওই সময় আমাকে এক মাদ্রাসা দাওয়াত দিছে, বড় মাহফিল, তাদের প্রায় লক্ষাধিক লোক জমে, সেই মাদ্রাসার নাম বলবো না। ওখানে আমি বয়ান করছি। তারা যখনই আমাকে দাওয়াত দিত, অন্য মাহফিল ক্যান্সেল করে হলেও আমি সেখানে যাইতাম। তাদের প্রতি আমার এতটাই কেন, যখন সবাই আমার দিকে বাঁকা চোখে তাকাইতো, তখন তারা আমার ইজ্জত দিছে, তখন তারা আমার সম্মান করছে। তো কেউ যদি কাউকে এতটুকু করে, সে ওই রকমই করে। ইউসুফ আলাইহিস সালাম রে সবাই যখন সন্দেহের চোখে দেখতেছিল, একটা ছোট্ট বাচ্চা দোলনায় দুলতেছিল, তো ওই টাইমে ওই কাহিনী বলবো না, ওই কাহিনী অনেক লম্বা, ওই কাহিনী বলবো না। তো ওই সময় ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছে, দরজা সাতটা খুলে গেছে। এই ঘটনা আপনারা অনেকবার শুনছেন, ওই ঘটনা আমি বলবো না। দৌড় দিছে, 7ম নম্বর গেট যখন খুলে গেছে, তো আজিজে মিসরের স্ত্রী দেখে আসলে জুলাইখার নাম এটা সঠিক না, এমনি নাম দিয়ে দিছে মানুষ জুলাইখা, কোনো হাদিসে আসে নাই যে তার নাম জুলাইখা। তো বনে ইসরায়েলরা কইছে তাই শুনছে। তো আজিজে মিসরের বউ, এটাই বলবো, বউ সে পিছন থেকে পাঞ্জাবি টেনে ধরছে, দরজা খুলে গেছে, 7ম নম্বর গেট খুলে গেছে, সামনে স্বামী, পিছনে স্ত্রী, মাঝখানে ইউসুফ। এখন স্ত্রী বলতেছে, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। কি শাস্তি হতে পারে তার, যে আপনার বিবির সঙ্গে অপকর্ম করতে চায়, হয় তাকে বন্দি করেন, নইলে তারে আচ্ছা মতো পিটান, শাস্তিও বলে দেয়। কেন মাইরে ফেলান তা কয় না,
তার চাহিদা তো এখনো পূরণ হয় নাই। কত বড় খবিসের খবিস, চিন্তা করে। তার চাহিদা এখনো পূরণ হয় নাই, এই জন্য সে কি বলে দিছে, ও বন্দি করেন অথবা কি করেন, আচ্ছা মতো কিছু মারধর করেন, উত্তম মাধ্যম দেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও মিথ্যা কথা বলতেছে, হিয়ার আওয়াদাত, ওই আমারে ফুস লইছে, আমার কোনো দোষ নেই। কিন্তু সবাই কিন্তু পুরুষদেরকেই দোষ দেয়। ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন, মাআদাল্লাহ মাআদাল্লাহ, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। মাআদাল্লাহ বলছে, আল্লাহর পানা, যে আল্লাহর পানা নেয় কঠিন অবস্থায় পড়া, আল্লাহ পাক তাকে ও ইউসুফ আলাইহিস সালামকে যেমন পানা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তেমনই আল্লাহ পানা দিবেন। আজ যদি কোনো যুবক এমন অবস্থায় পড়ে যায়, এমন অবস্থায় এক যুবক পড়ছিল, এক মাদ্রাসার ছাত্র, ওই ছাত্র আবার কার, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির ছাত্র। এক ঘটনা আপনাদেরকে শুনাইতেছি, শোনেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি খুব বড় বুজুর্গ। 1903 সালে ইংরেজদের বিরুদ্ধে এক ফতোয়া দিছিলেন। ওই এক ফতোয়ায় সারা ভারত নড়ে উঠছে, না এক ফতোয়া, আন্দোলন তুঙ্গে উঠে গেছিল, ফতোয়ার এত পাওয়ার ছিল না। তো ওনার কাছে পড়তো এক ছাত্র, তো সে কিতাবপত্র বুকে নিয়ে বাড়ির থেকে যাইতো, মাদ্রাসায় আসতো, ডাইনে বামে তাকাইতো না, নিচের দিকে তাকাই তাকাই যায়। এক মেয়ে তার উপরে আসক্ত হয়েছে। তো সে এই যুবকরা কিভাবে আটকানো যায়, তার সাথে অপকর্ম করবে, এই তার লোভ যাচ্ছে। একদিন খুব কৌশল করে তারা বাড়ির ভিতরে নিছে, বাড়ির ভিতরে নিচে নিয়ে গেট বন্ধ করে দিয়েছে। গেট বন্ধ করে দেওয়ার পরে বলে যে, তুমি কি চাও, কি ব্যাপার? কয়েক স্ত্রী স্বামীর কাছে যা চায় আমি তাই চাই। ও বলছে, আস্তাগফিরুল্লাহ, এ কেমন করে হয়? এখন বাঁচবে কেমন? হঠাৎ করে বলে কি, আমার বাথরুমে চাপ দিছে, আমি পায়খানায় যাব। একদম খাস বাংলায় বলতেছে, আমি পায়খানায় যাব, বাথরুমে যাব। বাথরুমও ভিতরে আছে, তোমার বাইরে যাওয়া যাবে না, ওই যে বাথরুমে যাবে, বাউন্ডারির মধ্যে বাথরুম। বাথরুমে গেছে, বাথরুমে গিয়ে পায়খানা করে নিজের পায়খানা নিজের হাতে নিয়ে গায়ে ডলছে। গায়ে ডলে টলে যখন ভিতরে ঢুকছে, এখন ওই মহিলা বেরো, দরজা খুলে দিছে, বের করে দিছে, মনে মনে কা, আল্লাহ তুমি আমারে বাঁচাইছো। এবারে তো যাবে ক্লাসে, হাত টাত মুইসা কিতাব কুতাব ধইরা এরপরে গেছে গোসল করতে। নদীতে গোসল করছে, মাটি দিয়ে ডলছে শরীর। মাটি দিয়ে ডললে সবচেয়ে বেশি পরিষ্কার হয়। এখনো সাবানের থেকে মাটির বেশি পাওয়া। হাদিসে আসছে, কুত্তা যদি কোনো বর্তনে চাটা দেয়, তাহলে এইটারে 7 বার ধুবা, তারপরে আফিরুহু সামিনাতা বিত্তুরাব, 8ম বারে এটা দিয়ে মাটি দিয়ে মাজবা, তাহলে পবিত্র হয়ে যাবে। মাটির এমন পাওয়া, তো মাটি দিয়ে শরীর টরীর ডইলা টইলা, এরপরে ভিজা কাপড়, ওই কাপড় চিপড়ে চুপড়ে ওইটা পইরা হাঁটতে হাঁটতে গেছে, কাপড় শুকিয়ে গেছে, লম্বা পথ। ক্লাসে গিয়ে বসছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, উনি এসে দর্শে বসছেন। মুইসেই বলতেছেন, কি ব্যাপার, জান্নাত কি খুশবু আ রহি হ্যায়? সুবহানাল্লাহ, এখনো কয় না ভালো করে, উর্দু তো অনেকেই বোঝে। জান্নাত কি খুশবু আ রহি হ্যায়, জান্নাতের ঘ্রাণ পাইতেছি। কার কাছ থেকে আসতেছে? ওই ছাত্র মনে মনে বলতেছে কি, হুজুর মনে হয় দুর্গন্ধ পাইছেন, ঠাট্টা করতেছেন, মস্কারি করতেছেন। ও কোনো কথা কয় না। আবার বললেন, বাতাও জান্নাত কি খুশবু কিসসে আ রহি হ্যায়? যুবক বাবারা কান খুলে শুনো, জান্নাতের ঘ্রাণ কার থেকে আসতেছে বলো। ও কোনো কথা কয় না। তৃতীয়বারে আবার বললেন, বাতাও না জান্নাত কি খুশবু কিসসে আ রহি হ্যায়? ওই ছাত্র তখন বলে, হুজুর আমার থেকে বুঝি দুর্গন্ধ পাইতেছে। না না না, তুই বল ঘটনা কি। পরে পুরো ঘটনা খুলে শুনেছে। খুলে শোনানোর পর উনি বললেন, এই কারণেই আল্লাহ পাক তো শরীর থেকে জান্নাতের ঘ্রাণ চালু করে দিয়েছে।
নিজের চরিত্র বাঁচানোর জন্য, পাক দামানির জন্য যে পদ্ধতি তুই অবলম্বন করছিস, আল্লাহ পাক খুশি হইয়া তোর থেকে জান্নাতের ঘ্রাণ চালু করে দিয়েছে। আল্লাহর জন্য কেউ কিছু করলে আল্লাহ এমনই করেন না, ইন্না রাব্বাকুম লাগাফুরুন শাকুর, তোমাদের রব খুব ক্ষমা করনেওয়ালা, বড় শুকরগুজার। এতটুকু করলে এতখানি করে, এতখানি করলে এতখানি করে, হাঁটা দিলে দৌড়ায়। রব্বুল আলামিন এমনই। তো আল্লাহ তার থেকে জান্নাতের ঘ্রাণ চালু করে দিয়েছে। তো ইউসুফ আলাইহিস সালাম উনি আল্লাহর পানা চাইছে, আল্লাহ পাক সাথে সাথে উনারে দেখাই দিয়েছেন, ওই যে উনার আব্বারে দেখা যায়। কোরআন শরীফের আয়াতের তর্জমা করতেছি, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। জুলাইখা তো ঝুঁকে গেছিলই, আমিও জুলাইখা কয়ে ফেলেছি, দেখছেন কি করব, সবাই বলে আমিও বলি। জুলাইখা তো ঝুঁকে পড়ছিলই, ইউসুফও ঝুঁকা যাইতো। কে বলতেছেন? জোরে বলেন না। ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। এজন্য সাইকুল হাদিস হইয়া তিরিং বিরিং করেন না যে আপনি বড় উপরে উঠে গেছে, তিন চিল্লা দিয়া এরপরে মনে করেন না আপনি পীরে কামেল মুকাম্মেল হয়ে গেছেন। সাল লাগাইয়া আপনি একথা ভাইবেন না যে আপনি একেবারে পাক পবিত্র হয়ে গেছেন। না না না, আল্লাহ পাক নবী সম্পর্কে বলতেছেন, জুলাইখা ঝুঁকে পড়ছে, ইউসুফও ঝুঁকে যাইতো, আমি আল্লাহ যদি না বাঁচাইতাম। তাহলে হেফাজত করনেওয়ালা কে? আল্লাহর হেফাজত যে চাবে আল্লাহ তারা হেফাজত করবে। যখন বলছে মাহাদ আল্লাহ, মালিকের রহমতের জোশ এসে গেছে, ইউসুফ আলাইহিস সালাম তাকাই দেখেন ওই দেয়ালের উপরে ইয়াকুব আলাইহিস সালাম ওনার দিকে তাকাই বসে। কোথায় কেনান, কোথায় মিশর, কত দূর। বাপের ছবি, কোন পোলা মাইয়ের সাথে গল্প করতেছে, এর মধ্যে যদি বাপরে দেখে এমন দৌড় দেয় না, এমন দৌড় দেয়। আল্লাহ তাআলা ওই কুদরতি ইন্তজাম করে দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন, মনে মনে বলতেছেন দরজা পর্যন্ত তো ফাঁকা আছে, এইটুকু দৌড় দেই, যতটুকু আমার সামর্থ্যে আছে অদ্দূর যাই, যেখান থেকে আমার সামর্থ্য শেষ ওখান থেকে আমার আল্লাহর নুসরত শুরু হয়ে যাবে। আজও এই নিজাম, তোমার সামর্থ্য যতটুকু আছে অতটুকু করো। তো দৌড় দিছেন। জুলাইখা মনে মনে ভাবে গেট তো 7টা, একটা না খুলছে, আরো তো 6টা আছে। এখন দেখে ও মা, খুলতে খুলতে সবই খুলে দিতেছি, এখন ধরছে পাঞ্জাবির পিছন থেকে টাইনে, পাঞ্জাবির পিছন থেকে টাইনে ধরছে। আর দরজা 70 নম্বরটা খুলছে, দেখে সামনে তার স্বামী, পিছনে সে, মাঝখানে ইউসুফ। সারা আকাম করলো সে। বলে কি, আপনার বিবির সাথে যে অপকর্ম করতে চায় তার শাস্তি কি হবে? এখনো আকাম করে ধনীরা, দোষ চাপায় দারোয়ানের উপর। আকাম কুকাম করে সব ধনীর দুলালি, আর দোষ চাপায় ড্রাইভারের উপরে। এই আকাম কুকাম সব করে বড় লোকরা গরিব একটারে 10 লাখ টাকা ধরাই দিয়া, আরে 10 লাখ বলতেছি, 1 লাখ 2 লাখ ধরাই দিয়া কয় আমার নামে তুই জেল খা। ওই তার নামে জেল খাটায় গরিব একজন। অনেক পরে গিয়া প্রকাশ পায় আসল ঘটনা কি। একজন খুন করলো 20 কোটি টাকা দিয়া, তার খুন চাপা দিয়া বহাল তবিয়াতে আজও আছে, আমি জানি এটা, আজও আছে। বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধার আজও আছে, এক খুনে 20 কোটি টাকা দিয়া খুন চাপা দিয়ে দিছে। আল্লাহ পাক বলেন যে একজনকে যদি কেউ খুন করে, ফাকান্নামা কাতালান নাস জামিয়া, সেজন্য সমস্ত মানুষকে খুন করবে। একটা মানুষের রক্তের এত দাম, জীবনের এত দাম। তো আকাম কুকাম যারা করে বড় লোকরা, সব দারোয়ান, ড্রাইভার, কাজের বুয়া, এদের উপরে চাপাই দেয়। ওই সময় জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম গোলাম, তার গোলাম বানাইছে, তার উপরে চাপাই দিছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, ওই আমারে ফুসলিস। তখন সবার সন্দেহের চোখ ইউসুফের দিকে। এই সময় দোলনায় দুলতে থাকা এক বাচ্চা, সে বলে কি, আজিজ, এই বাচ্চা, কি পাঞ্জাবি কোন জায়গা ছেড়া দেখ ভালো করে।
কোরআন শরীফের আয়াত, যে কোরআন শরীফের আয়াত দেখো পাঞ্জাবি কোন জায়গা ছেঁড়া। পাঞ্জাবি যদি সামনে ছেঁড়া হয় তাহলে ইউসুফের দোষ, তোমার বউ নির্দোষ। আর যদি পিছনে ছেঁড়া হয় তাহলে তোমার বউ কালপিট, ইউসুফের কোনো দোষ নেই। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, যখন দেখলো পাঞ্জাবি পিছনে ছেঁড়া, এখন স্বামী নিজে বলতেছে, আজিজে মিসর বলতেছে, ইন্নাহু মিন কাইদিকুন্না, বউরে এটা তোদের চক্রান্ত, ইউসুফের কোনো দোষ নেই, ইউসুফের কোনো দোষ নেই। এই যে ইউসুফ আলাইহিস সালামের পবিত্র বলছিল ওই পিচ্চি, অভাবের 7 বছর যখন চলে ওই পিচ্চি তখন জোয়ান হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম তখন খাদ্যমন্ত্রী। এই টাইমে সবাই যায় আর গিয়ে বলে যে আমরা অভাবে আছি, আমাদেরকে কিছু খাদ্য দেন। তো মাথা পিছু 3.5 কেজি করে দেয়। কত করে দেয়? 3.5 কেজি। তো ওরা জিজ্ঞেস করছে তোমার পরিবারের সদস্য কতজন? কর্মচারীরা বলছে এতজন। তো মাথা পিছু অত কেজি করে দিছে। আমার এতে হবে না, আমার একটু বাড়াই দেন। কেন বাড়াই দেবো? দেন না। তো টকবকে তরুণ আবদার করছে, কর্মচারীরা একটু বাড়াই দিছে। এতে হবে না, আরো দেওয়া লাগবে। তোমার তো যা দেওয়া তার থেকে বেশি দিছি। আবার কি দেন না? না আমরা আর দেবার পারবো না, এবার নিতে হইলে ওই যে ওনার কাছে যাবে। ওই যে মন্ত্রী ভিতরে আছে, তো গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর নবী। তো বোঝা গেল আগে সালাম পরে ডাক। আত্তাহিয়াতু পড়ি, সেখানেও পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সালাম আপনার উপর হে নবী। সালামটা দিছেন কে? কয় না ভালো করে, কে দিছেন? আল্লাহ। আর সে আজিমে নিয়া সামনে বসাইয়া আল্লাহ পাক নিজে কি দিছেন? সালাম দিছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সালাম আপনার উপর হে নবী। তো আগে সালাম পরে ডাক। আর যদি কয় ইয়া নবী সালামু আলাইকা, এখানে কি সালাম আগে হয়েছে না ডাক আগে হয়েছে? এখন আমরা কি আগে সালাম দিব পরে ডাক দিব, না আগে ডাক দিব পরে সালাম দিব? আগে সালাম পরে ডাক। মাসআলাও বুঝা রাখ, আগে সালাম দিব পরে কি করব? ডাক দিব। তো আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, সালাম দিছেন। সালামের জবাব দিছেন। কে, কি জন্য আসছো, কে তুমি? ওই যে আপনার কর্মচারীদেরকে বললাম একটু বাড়াই দিতে, দিল না, আপনার কাছে আইসি, আপনি একটু বাড়াই দেন আমার। তোমার কি পরিমাণ দিছে? এই পরিমাণ। সদস্য কয়জন? এতজন। তোমার তো যা দিবা তার থেকে বেশি দিছে। আপনি আমার চেনেন নাই, আপনি আমার চেনেন নাই। আরফতানি লা আরদাইতানি, যদি আপনি আমার চিনতেন তা আমারে আপনি খুশি করে দিতেন। শুনেন খুব মনোযোগ দিয়ে, যদি আপনি আমার চিনতেন খুশি করে দিতেন। কে তুমি? তো মনে পড়েনি জুলাইখার সাথে আপনার কাণ্ড? মনে তো পড়ে। তো তখন সর্বশেষ আপনার পক্ষে সাফাই গাইছিল একটা দুলনায় দুলতে থাকা বাচ্চা, তার কথা মনে আসেনি? হ্যাঁ মনে আছে। তো সেই বাচ্চাটাই আমি। জোরে কন্যা আল্লাহু আকবার। সেই দুলনায় দুলতে থাকা বাচ্চা আজ আমি যুবক হয়ে গেছি। তো তুই সেই বাচ্চা? হ্যাঁ। আর জড়াই ধইরা কপালে চুমু খাইয়া এরপরে বলতেছেন কত নিবি নে। বস্তার পরে বস্তা ভইরা লোড কইরা পরে বললেন তোর নেওয়া লাগবে না, আমার কর্মচারী দিয়ে আমি পৌঁছে দিতেছি। তো আল্লাহ পাক কি সব দেখেন নাই? কথা কয় না, বাদাম বুদাম খাইেন না, আল্লাহ কি দেখেন নাই? কথা কয় না, দেখছেন না? তো আল্লাহ পাকের পরে জিব্রাইল পরে, জিব্রাইল যাও তো জিজ্ঞেস করতো ইউসুফ করে এত কেন দিল। মনে হয় যেন আল্লাহ জানে না কেন দিছে, মনে হয় যেন আল্লাহ জানে না। আল্লাহ সব জানে, কিন্তু প্রেমের গল্প এটা শুনতেও মজা লাগে, কইতেও মজা লাগে। এত প্রেমের গল্প সব। যাও ইউসুফরে জিজ্ঞেস করো একজন এত দিল কেন। এসে জিজ্ঞেস করতেছে জিব্রাইল সালাম দিয়া, কি আল্লাহর নবী ইউসুফ ওই একজন এত দিলেন কেন? দিব না, সবাই যখন আমার বদনাম করতেছিল ওই তো আমারে পবিত্র বলছিল। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন জিব্রাইলের মাধ্যমে, কয়বার বলছিল পবিত্র? যে একবার। কি একবার বলা এত দিলি? তোরে একবার পবিত্র বলা এত দিলি?
অথচ তোর কাছে যা আছে দিলেই কমে যায়, তোর খাজানায় যা আছে দিলেই কমে যায়। 1 কেজি দিলে 1 কেজি কমবে, 2 কেজি দিলে 2 কেজি কমবে। আর আমি আল্লাহ কেমন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু, সব কিছুর খাজানা আমি আল্লাহর কাছে। আমার খাজানা কেমন, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। একটু জোরে কোন আল্লাহু আকবার। কোরআনে কারীমের আয়াতই আসতেছে, আয়াত বলতেছি, অক্ষরে অক্ষরে 10 নেকি হবে, ওযু থাকলে 25 নেকি হবে। জোরে কয় না সুবহানাল্লাহ। ওযু থাকলে কত হবে? 25 নেকি হবে। আর এখন এই আওয়াজ যদ্দূর যাবে, অদ্দূরের গাছপালা, তরুলতা, জীবজন্তু, পাখপাখালি, ফেরেশতা যত আছে সব আমাদের সুরে সুর মিলাবে। আর ওদের যত সব আল্লাহ পাক এই মজলিসের বরকতে আমাদের আমলনামায় দান করে দিবেন। তোমাদের কাছে যা আছে তা তো শেষ হয়ে যায়। আল্লাহর খাজানায় কখনো কমি আসে না, ঘাটতি আসে না, যত দিতেই থাকে আল্লাহ দিতেই থাকে, কমে না। এত এমন খাজানা। তো তোমারে একবার বলায় তুমি এত দিলা, আর যে আমার যে সমস্ত বান্দা বান্দিরা, মনে রাখবেন ভালো করে, আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহরে দাঁড়াইয়ে বলবে সুবহান, রুকুতে গিয়ে বলবে সুবহান, সিজদায় গিয়ে বলবে সুবহান, প্রথম রাকাতে 10 বার, হার রাকাতে কমপক্ষে 9 বার, প্রত্যেক রাকাতে কমপক্ষে কয়বার? 9 বার। রুকুতে 3 বার, 2 সিজদায় 3 3 6, 6 আর 3 কত? 9। আর প্রথম রাকাতে কি বলে? সুবহানাকাল্লাহুম্মা। কয়বার হলো? 10 বার। তো 4 রাকাতে কমপক্ষে 37 বার, আর 2 রাকাতে 19 বার, 3 রাকাতে 28 বার। এরকম করে যারা আমারে পবিত্র বলবে, তুমি একবার বলায় যদি এত দেবার পারো, তো আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিরে কি পরিমাণ দেবো একটু চিন্তা করে দেখো। যারা আমারে কি বলবে, পাগল। এই জন্য সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি। ফাঁকে একটা কথা বলে দেই, 3 তাসবিহ বড় গুরুত্ব। আচ্ছা, একটা কথা না বলে তো পারতেছি না, কাজ একটা করতে হয়, 2টা করা যাবে না। এবং এই জায়গা দিয়ে শুনতে হবে। এই জায়গা দিয়ে যে শোনে, আল্লাহ দিলের মধ্যে কোরআনে কারিমের নূর ভরে দেয়। আর যে এখান দিয়ে শোনে, বাইরে বাইরে করে, ভিতরে ঢুকে না। মনে রাখবেন, খুপড়ি দিয়ে বোঝে, মস্তিষ্ক দিয়ে বোঝে, কিন্তু দিল দিয়ে ইয়াকিন করে না, তার মধ্যে নূর যায় না। এই জন্য সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ পাক বলেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমরা জানবা, জানবা মানে খুপড়ি দিয়ে জানবা, বুঝবা, কিন্তু এ দিয়ে কাম হবে না। কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন, এ দিল দিয়ে ইয়াকিনের সঙ্গে যতক্ষণ পর্যন্ত না জানবা ততক্ষণ পর্যন্ত কাম হবে। যখন দিল দিয়ে শোনে, আল্লাহ পাক হেদায়েতের নূর পয়দা করে দেয়। আর দিল দিয়ে শুনতে গেলে আল্লাহ পাক বলছে, দিল দিয়ে শোনো, চুপ থাকো। চুপ থাকো মানে কি? খালি ঠোঁট বন্ধ? না না না, সব বন্ধ, সব বন্ধ। মনোযোগ দিয়া ওই দিল দিয়ে শুনবো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার সঙ্গে শুনবে, সব একাকার করে মনোযোগ দিয়ে যে শুনবে, আল্লাহ পাক তার সিনা হেদায়েতের নূর দান করে দেবে। আমাদের মাকসাদ তো একটাই, যে কিছু আমার দিলের মধ্যে আইসে যায়, হেদায়েতটা পেয়ে যাই। এর থেকে বড় কোনো দৌলত নেই রে ভাই। সবচেয়ে বড় দৌলত হলো কি? হেদায়েত। এই জন্য আল্লাহ পাক নামাজে দাঁড়াইয়া কি চাইতে বলছেন? আর তো কিছু চাইতে বলেন না। ট্রাম্পরেও খাওয়াই, মোদিরেও খাওয়াই, কোটি কোটি ডলার, কোটি কোটি না, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, ট্রিলিয়নে কত হয় আল্লাহ জানে। 1 ট্রিলিয়নে বাংলাদেশের যে কত লক্ষ কোটি টাকা হবে আল্লাহ পাক ভালো জানে। সে এত টাকা পয়সা ওদেরকে আমি দিয়ে রাখছি, তো তোরে আমি খাওয়াবো না? শুয়ার রে খাওয়াই, কুত্তারে খাওয়াই, গাধারে খাওয়াই, ওই সমস্ত খবিসদেরকে খাওয়াই যেগুলো নাস্তিক মুরতাদ, ওদেরকে খাওয়াই, তোদেরকেও খাওয়াবো, এমনি খাওয়াবো। কিন্তু যে জিনিস দরকার, যে জিনিস দরকার, নমরুদ
কত বড় বাচ্চা ছিল, সারা দুনিয়ার বাচ্চা ছিল। ওই সময়কার দুনিয়া যতটুকু ছিল পৃথিবী, পুরো পৃথিবীর বাচ্চা ছিল। কাফেরদের মধ্যে দুইজন। কাফেরদের মধ্যে কয়জন? দুইজন। নমরুদ সারা পৃথিবীর কি ছিল? বাচ্চা ছিল। তার মধ্যে একজনকে নমরুদ, সারা পৃথিবীর বাচ্চা। আর তার মোকাবেলায় একজন একদম নিরস্ত্র। ওনার দাওয়াতে মুসলমান হয়েছে মাত্র দুইজন। তখন একজন ওনার মানে ভাতিজা লূত আলাইহিস সালাম, আর একজন ওনার বউ সারা। এই দুইজন। এই সময় এই নমরুদ তার সারা দুনিয়ার শক্তি নিয়ে ওনার বিরুদ্ধে লাগছে। উনি একা একা কুড়াল কান্দে নিয়ে সবগুলোরে ভাঙছে। সবগুলোরে ভাঙ্গা বড়দার কান্দে কুড়াল ঝুলে রাখছে। সবগুলোরে বুড়ি আঙ্গুল দেখাইতেছেন। কি কারণে? আমার মালিকের সাথে যোগাযোগ আছে। কার সাথে যোগাযোগ আছে? জোরে কর না, কার সাথে যোগাযোগ? মালিকের সাথে যোগাযোগ আছে। সব ভাঙ্গা এরপরে বড়দার কান্দে ঝুলে রাখছেন। আসার পরে দেখে অবস্থা খারাপ। মেলার থেকে এসে দেখে অবস্থা খারাপ। ওই কাহিনীও শুনানো আমার উদ্দেশ্য না। এক পর্যায়ে সবাই মিলে ধরছে যে তুমি করছো নি কামটা। আমি করবো কেন? ওদের বড়টাই করছে। মনে মনে বলতেছেন ওদের বড়টা তো আমি। এগুলো জড় পদার্থ, আর আমি হলাম জানদার, আমি বড়। ওরা মনে মনে ভাবছে যে ওইটাই করছে, বড়টা করছে। তাই সে কই কি, তুই তো জানিস ওরা কথা কয় না। লাকাদ আলিমতা মা হাউলা ইয়ান্তিকু, তুমি তো জানো ওরা কথা কয় না। আচ্ছা, কথা কয় না, এরপরে তোরা এত বড় গাধা যে কথা কইতে পারে না, নিজের উপর আক্রমণ ঠেকাইতে পারে না, আর তার ইবাদত করিস? ছি! এরপরে নমরুদের দরবারে ডালিস। তো নমরুদের কাছে গেছে, যাওয়ার পরে গল্প সল্পের পরে যখন যুক্তিতে টেকে নাই, এক পর্যায়ে কয় কি, দাঁড়া, তোরে আমি জাহান্নামে দিব, আমি জান্নাতে যাব। জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে। জান্নাতও বানাইছে, জাহান্নামও বানাইছে। জান্নাত জাহান্নাম বানাইয়া এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছে। নিক্ষেপ করছে তাও কেমনে? গাছের সঙ্গে গাছ জোড়া লাগাইয়া লাগাইয়া অনেক উঁচু বানাইয়া ওই গাছের মাথায় ল্যাংটা কইরা বসাইয়া এরপরে কি করছে? ফেলছে। আর নমরুদ ওই দূরে বসে বসে দৃশ্য দেখবে। তো উনি পড়ছেন ওখানে, আর পড়ার পরেই পড়তে সময় জিব্রাইল আসছে, একটু আল্লাহরে ডাক দেন। কেন ডাক দিব? আল্লাহ দেখতেছে না? আমার দেখতেছে, দেখতেছে। তা আল্লাহ দেখাই তো যথেষ্ট। উনি যদি আমার আগুনে পুড়াইয়া খুশি, আমি আগুনে পুড়ে খুশি, যা করে খুব জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি যদি আগুনে আমারে পুড়াইয়া খুশি থাকেন, আমিও পুড়ে খুশি আছি। মালিকের যার মর্জি, আমারও তাই মর্জি, যা করে করুক। যখন ইব্রাহিম আলাইহিস সালাম জিব্রাইলকেও ফেরত দিছেন, কাহিনী লম্বা করে বলতেছি না, এই কাহিনী অনেক লম্বা। সবাই অনেক অনেক আরো অনেক গ্রুপ আসছে। সব গ্রুপের সর্বশেষ জিব্রাইল আসছে। জিব্রাইল এসে বলে, একটু বলেন না। বলবো কেন? উনি তো আমাদের দেখতেছেন। ইলমুহু বিহালি হাসবি মিন সুয়ালি, উনি যে আমার সম্পর্কে জানেন এইটাই যথেষ্ট, আমার বলার দরকার নাই। জিব্রাইল গিয়ে কয়, মালিক এ কেমন খলিল, তোমার ডাকও দিবার চায় না, বলে যে তুমি নাকি সব জানো। তো জিব্রাইলকে আল্লাহ বললেন, সরে যা তুই। আমার খলিল যখন ডাইরেক্ট হয়ে গেছে, এখন আমি আল্লাহও ডাইরেক্ট। আমার খলিল যখন ডাইরেক্ট, আমিও ডাইরেক্ট। এই জন্য কেউ যখন দুনিয়ার সবার থেকে চোখ সরাইয়া মালিকের দিকে চোখ দেয়, আজ আমাদের বড় দুর্বলতা। একবার তাকাই এই দলের দিকে, আর একবার তাকাই ওই দলের দিকে। একবার এই নেতা, আর একবার ওই নেতা। একবার মনে করি ভারতের সাথে সম্পর্ক ভালো করি, আর একবার মনে করি যে সৌদি আরবের সাথে সম্পর্ক ভালো করি। সৌদি আরব গোলাম আমেরিকার, ভারতও গোলাম আমেরিকার, সবগুলোই তো গোলাম। মেরে মোহতারাম ভাইও, তো যে কথা বলতেছিলাম, চোখ একদিকে দেয় না, চোখ একবার এইদিকে যায়, একবার ওইদিকে যায়। ওই যে অমুক দলের সঙ্গে সম্পর্ক কইরা সংসদে ঢুকা দরকার। সংসদে না ঢুকলে কাজ করব কেমনে? মালিকের কদমে পড়া সংসদে ঢুকার কোনো রাস্তা নাই। রাস্তা হলো একটাই, কেমনে অন্য দলের সঙ্গে লিয়াজো করে সংসদে ঢুকা যায়। ও মেরে মোহতারাম ভাইও, রব্বুল আলামিন
কোরআনে কারীমের শেষ 10 সূরা, হঠাৎ কথা এসে গেল তাই বলে বলতেছি, শেষ 10 সূরার মধ্যে নবীজির সিরাত আল্লাহ বয়ান করছেন। প্রথম সূরা আলাম তারা কাইফা ফাআলা, এর মধ্যে নবীজির জন্ম তারিখ। লিলাফি কুরাইশ, এর মধ্যে নবীজির বংশ পরিচয়। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সূরা মাউন, এর মধ্যে নবীজির সময়কার আর্থসামাজিক অবস্থা। ইন্না আতাইনাকাল কাউসার, এর মধ্যে নবীজির শান মান। তো ইন্না আতাইনাকাল কাউসারের মধ্যে যে কথা, সেই কথাটা অল্প একটু বলি। আল্লাহ পাক বলেন, দোস্ত আমার 2 কাম তোমার 2 কাম। জোরে কর না আল্লাহু আকবার। মরা মরা দেখতেছি, মুখ কালা করে তাকাই রয়েছে। আমার 2 কাম তোমার 2 কাম। আমরা এখন সব বলি কি আল্লাহর কাম আল্লাহ করবে। আরে বেটা কে কইছে? তোমার কাম তুমি করবা, আল্লাহর কাম আল্লাহ করবে। তোমারও কিছু কাম আছে, তোমারও কিছু ডিউটি আছে, তুমি তোমার ডিউটি করো। আল্লাহ পাক বলতেছেন, দোস্ত তোমার 2 কাম আমার 2 কাম। আল্লাহ তোমার কাম কি? ইন্না আতাইনাকাল কাউসার, আমি তোমারে কাউসার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইতে মানে ভাগাভাগি কর। একদলে চিন্তা করে কুই আবার ভুল হয়ে যায় কিনা। সুবহানাল্লাহ বললে কোনো ভুল হবে? তো জোরে তো বলেন সুবহানাল্লাহ। আমি তোমারে কাউসার দিয়ে দিছি। কাউসার মানে কি? কাউসার মানে হলো অধিক কল্যাণকর বিষয়াবলী, সর্বাধিক কল্যাণকর জিনিস সব তোমারে দিয়ে দিছি। ওর মধ্যে এক তাফসির হলো হাউজে কাউসার, এক তাফসির হলো আপনার উম্মত অনেক হবে। উম্মতের পরিমাণ কত? কিয়ামতের দিন 120 কাতার হবে জান্নাতীদের, তার 80 কাতার আমার নবীজির উম্মত। জোরে কর না সুবহানাল্লাহ। একবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা ওই নবীর উম্মত যার 120 কাতারের মধ্যে 80 কাতার যার কি একার হবে। তা কাউসার আমি তোমারে দিয়ে দিছি, তোমার কাম কি? দেখেন পরিষ্কার বলতেছি, তোমার কাম কি? আল্লাহ বলেন তোমার কাম হলো ফাসল্লি, তুমি নামাজ ঠিক মতো আদায় করো। আর মানে ভালো গোলাম হও, ভালো বান্দা হও, সত্যিকার বান্দা হও, আর্টিফিশিয়াল বান্দা হও না, আনুষ্ঠানিক বান্দা হও না, সত্যিকার বান্দা হও। যেমন বান্দা হওয়ার দরকার তেমন বান্দা হও, সবচেয়ে বড় বান্দা হও। এজন্য নবীজি বলতেন, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, আমি মুহাম্মাদের 1 নম্বর পরিচয় আমি আল্লাহর গোলাম। বলেন না সুবহানাল্লাহ। আমি তার গোলাম। এরপরে বলেন আমার মতো এত বড় গোলাম আর নাই। আল্লাহ সনদ দিয়ে দেয়, আল্লাহ সনদ দিয়ে দেয়, কি বলে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার দোস্ত সবচেয়ে বড় গোলাম আমি আমার বড় গোলামটারে নিয়ে আসলাম। যে যত ঝোঁকে সে তত উপরে ওঠে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে যত ঝোঁকে সে তত উপরে ওঠে। আর এই দ্বীনের রাস্তায় আল্লাহর পথে যে যত দাম্ভিকতা দেখায় ও তত নিচে নামে। আল্লাহর মোকাবেলায় যে যত অহংকার দেখায়, নিজের আমিত্ব দেখায়, ও তত নিচে নামে। আর আল্লাহর দরবারে যে যত ঝোঁকে সে তত উপরে ওঠে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ উসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। হে ঈমানদার বান্দারা, এমনি আয়াত তেলাওয়াত করলে এভাবে করব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। ও আমার ঈমানদার বান্দারা, রুকু করো, তার মানে কি ঝোঁকো। চোখে দিক ওদিক কেউ দিলেন না, সামনে বসে, এটা ঠিক না। ঝোঁকো, ঝুঁকাটা তোমার কাম। অসজুদু, এই এতটুকু ঝুঁকলা না, না না, পুরাপুরি ঝুঁকে যাও। ওয়াখাররা রাকিআন ওয়া আনাব, ওয়াখাররা রাকিআন ওয়া আনাব, পুরাপুরি ঝোঁকো। পুরাপুরি ঝোঁকা কেমনে? সিজদা দাও। সিজদা কি দিয়া? তোমার সবচেয়ে দামি জায়গা তোমার কপাল, তোমার সবচেয়ে দামি জায়গা তোমার মাথা, দামি জিনিস তোমার মস্তিষ্ক, দামি জিনিস তোমার চেহারা। এই পুরোটা তুমি নিচে ঝুঁকাইয়া দাও। কোথায়? জমিনের উপর রাখবা, কোথায়? টাইলসের উপর রাখবা।
কোথায়? বলে তুমি মোজাইকের উপর রাখবা, সুন্দর জায়নামাজের উপর রাখবা। না না না, কেউ যখন এরকম ঝুঁকা যায়, রব্বুল আলামিন মায়ের নজরে তাকাইয়া তার কপালের নিচে রব্বুল আলামিন তার কুদরতি কদম বিছাইয়া দেয়। ইরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র। কল্যাণের কাজ করতেই থাকো, কল্যাণকর কাজ করো, ভালো কাম করো, আমি যা পছন্দ করি তাই করো, এই তুমি অব্যাহত রাখো। ফলাফল কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে কামিয়াবি পাবা। যে কথা বলতেছিলাম, নবীজির কাম এক নম্বর। কি কাম? এক নম্বর কাম হলো কাউসার তোমারে দিয়ে দিছি আমি, এবার তোমার কাম তুমি সত্যিকার বান্দা বনো, সত্যিকার বান্দা হয়ে যাও। আর নবীজি জিন্দেগি ভর পুরো হায়াতে পাকে পুরোটা সময় নবীজি আল্লাহর বান্দা, এক সেকেন্ডও যাইতো না যে সেকেন্ডটা তিনি আল্লাহর জিকির করতেন না। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে নবীজি কানা ইয়াযকুরুল্লাহ তাআলা ফি কুল্লি আহইয়ানিহি, নবীজি তার প্রতি মুহূর্তে আল্লাহ পাকের জিকির করতেন, এক সেকেন্ড তো আল্লাহকে ভুলে থাকতেন। আচ্ছা, আমার ইসের দিকে আসেন, আমি কিন্তু 10 সূরার সংক্ষিপ্ত তাফসীর করতেছি। তো এখন তোমার এক নম্বর কাম তুমি সত্যিকার বান্দা হও। 2 নম্বর কাম ওয়ানহার, নহর করো। নহর কারে কয়? এমনি মহিষ জবাই, মহিষে বলে জবাই, জাবিহা, মহিষ জবাই করে, গরু জবাই করে। কিন্তু উঠতে ওরকম শুয়াইয়া ছুরি দিয়ে জবাই করা মুশকিল। এই জন্য উঠতে কি করে জানেন? উঠতে কি করে? বুকের মধ্যে ছুরি মারে। ছুরি মারার পরে এরপরে ও রক্ত ঝরতে থাকে। রক্ত ঝরতে ঝরতে যখন দুর্বল হয় তখন ওটারে ফেলাই দিয়া, এই তুমি মোবাইল দেখো না ছেলে, মোবাইল দেখলে এখান থেকে উঠে চলে যাও। এই গুস্তাখি করবো না মজলিসের মধ্যে। তো উঠতে তুমি নহর করো, তার মানে এক কাম তুমি ইবাদত বন্দেগী করবা, আর এক কাম তুমি নহর করবা, জবাই করবা। তো তোমার কাম বন্দেগী করা আর জবাই করা, জবাই কি চতুষ্পদ জন্তু জবাই করো, আর যখন দরকার পড়বে দ্বীনের উপরে হামলা হবে, আল্লাহর উপরে হামলা হবে, কোরআনের উপরে হামলা হবে, তখন শুধু 4 পাওয়ালা না, প্রয়োজনে 2 পাওয়ালাও জবাই করবে। এই 2 কাম তোমার। আর আমার কাম এক নম্বর হলো কাউসার তোমারে দিয়ে দিছি, ইন্না শানিআকা হুয়াল আবতার, তোমার সঙ্গে যে শত্রুতা পোষণ করবে ওরে ধ্বংস করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। নবীজির শান আল্লাহ বয়ান করছেন সূরা কাউসারের মধ্যে। এরপরে কাজ করতে গিয়ে নবীজিরে কি বললেন? এরপরে সূরা কাফিরুন। সূরা কাফিরুনের মধ্যে কি কয়? তুমি ঘোষণা করে দাও, ও তোমরা আইসো আমার সাথে আপোষ করতে না, যে তুমি আসো আমার দুর্গায়, আমি যাব তোমার মসজিদে, তুমি আসো আমার ঈদগায়, আমি যাব তোমার পূজায়, একটু আপোষ তাপস করি, তুমি কিছু বইল না, কিছু ছাড় দাও। এই ছাড়াছাড়ি, এই যে ফর্মুলা নিয়ে আসছে, এই ফর্মুলা নিয়ে আসার পরে নবীজি সমস্ত কথা শুই না, এক একটা অনেক লম্বা কাহিনী, ওই লম্বা কাহিনী বলার সময় নেই, শুধু এতটুকু বলতেছি। এই সব শোনার পরে নবীজি বললেন তোমাদের বক্তব্য শেষ? শেষ। তাতে এবার আমার কথা শুনো। যা সম্ভব না তাই বলতেছি, তাও যদি সম্ভব করতে পারো তো যাই না রাখো, চাঁদ আইনে আমার ডান, সূর্য আইনে ডান হাতে রাখবা, আর চাঁদ আইনে যদি বাম হাতে রাখতে পারো, এরপরেও আমি আমার কথার থেকে নড়ব না। কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আপোষহীন হও। নীতির প্রশ্নে কোনো আপোষ নাই, আল্লাহর ব্যাপারে কোনো আপোষ নাই, তাওহীদের ব্যাপারে কোনো আপোষ নাই, আল্লাহর আহকামের ব্যাপারে কোনো আপোষ নাই, নবীজির আদর্শের ব্যাপারে কোনো আপোষ নাই। হযরত শাইখুল রহমাতুল্লাহি আলাইহি উনি হিন্দুদের সঙ্গে একসঙ্গে এক মঞ্চে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেন,
ঠিক নামাজের টাইম হয়ে গেছে, আল্লাহু আকবার বলে স্টেজে নামাজে দাঁড়িয়ে গেছেন। এরপরে উনি একদিন বলতেছেন, ইন আহমকুনে क्या समझ रखा है, এই আহমকরা কি মনে করছে मेरे नबी की एक सुन्नत छूट जाए मुझसे ये कभी नहीं हो सकता। যে আমার নবীর একটা সুন্নাত ছুটবে আমার থেকে, ওদের কারণে তা হবে না। আমি নবীজির যে আদর্শ, সেই আদর্শের উপর আমি অটল অবিচল থাকবো। এই যখন অটল অবিচল আপসহীন, আল্লাহ পাক বলেন তুমি যখন আপসহীন, এবার আসবে আমার নুসরত, এবার আসবে আমার সাহায্য। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। এই আপসহীন হয়ে গেছেন, আল্লাহ পাক আসমানি মদদ নাজিল করে মক্কা বিজয় করে পুরো জাজিরাতুল আরব, আরব দ্বীপ পুরোটা আল্লাহ তাআলা নবীজির গোলাম বানাই দিয়েছে, নবীজির গোলাম বানাই দিয়েছে। বিজয় আসে আপসহীনতার পরে। আপসকামিতা দিয়া ইসলাম কোনোদিন উপরে উঠে নাই। আফগানিস্তান কি করছে? বুড়ি আঙ্গুল দেখাইছে, 52 দেশে মাটি চাটাইছে, 52 দেশে মাটি চাটাইছে কি দিয়া? শেষ রাত্রে মালিকের কদমে সিজদায় পড়ছে, আর সকালবেলা পাথর নিয়ে বাইরেছে। আমেরিকার ট্যাঙ্ক আর এদের পাথর, কিন্তু পাথরের সাথে আল্লাহ, পাথরের সাথে কে? আল্লাহ। শেষ পর্যন্ত নিজেদের বানানো বিমান ঘাঁটি ছেড়ে দিয়ে চলে গেছে, বাগরাম বিমান ঘাঁটি। এখন এই সুবর কইতেছে যে ওই ঘাঁটিটা আমরা চাই। আফগানিস্তান বলে দিছে 1 ইঞ্চিও দিব না। কার উপর ভরসা করে? কার উপর ভরসা করে? ভরসা করলে কার উপর করবে? এখন যখন আইসে গেছে বিজয়, এখন তো শত্রু আসবে। তা আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই আবু লাহাবের দল আসবে কিয়ামত পর্যন্ত। ওই আবু লাহাবকে আমি আল্লাহ যেমনে ধ্বংস করছি, কিয়ামত পর্যন্ত তোমাদের বিরুদ্ধে যত আবু লাহাব আসবে, ওদের ধ্বংস করার জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। এবার একটু দিল খুইলে বলো কুল হুয়াল্লাহু আহাদ। দিল খুইলে বলো কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক, এক না ওয়াহিদ মানে এক, আহাদ মানে নিরালা। আহাদ মানে কি? নিরালা। লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই। কুল হুয়াল্লাহু আহাদ। ডঙ্কে কে চোট, দিল খুইলা চিৎকার দাও আল্লাহ। বলেন আল্লাহ, আল্লাহু আহাদ। তুমি দিল খুইলা তাওহীদের এলান করো, তাওহীদ। अल्लाह ही अल्लाह, हजर में तेरी रंग बू है, हजर में शजर में तेरी रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। যেদিকেই তাকাই তোমারই তো দেখি, তুমি ছাড়া কেউ নাই। তুমি 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 আহাদ সমাদ, লাম ইয়ালিদ লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তার পরিচয় দিয়া শুধু আমার কথাই গাও। এখন এক শত্রু আছে, ওই শত্রু দমনের কোনো অস্ত্র নাই। এখন একটা শত্রু আছে, সব শত্রু দমনের অস্ত্র আছে দুনিয়াতে, কিন্তু এক শত্রু দমনের কোনো অস্ত্র আবিষ্কার হয়নি পৃথিবীতে। সেই শত্রু হলো হিংসুক। হিংসুকদের মোকাবেলায় কি অস্ত্র ব্যবহার করবা? আল্লাহ 2টা সূরা নাজিল করেছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এটার নাম হলো মুআউযিজাতাইন। আমার বলার মাকসাদ যে দেখেন, যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিজয় আসছে কি দিয়া? কোরআনের দৌলত সিনাই নিয়া, নিজেকে ধনী মনে কইরা, সবাইরে বুড়ি আঙ্গুল দেখাইয়া আপসহীন হইছেন, কারোর সাথে আপস করেন নাই। আল্লাহ পাক বিজয়ের মালা এমন দেওয়া দিছেন যে আজও পর্যন্ত তার বিজয়ের রথ চলতেছে, আজও পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। আমি অনেক দূর চলে গেছি, তো বলতেছিলাম যে ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ বললেন, তুই যদি এত দিবার পারিস, আমি আল্লাহ কেমন দেওয়া দিব? জন্য সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? সুবহানাল্লাহ বললে পাক হয়, আলহামদুলিল্লাহ বললে ধনী হয়। কি হয়? আলহামদুলিল্লাহ বললে কেমনে ধনী হয়? আলহামদুলিল্লাহ মানে কি? সব প্রশংসা আল্লাহ না। আমি একটা তর্জমা করি, মনে রেখেন। আলহামদুলিল্লাহ মানে আমার কিচ্ছু না, সব তোমার। বলেন কি আলহামদুলিল্লাহ অর্থ কি? এটা কি হয়? আমার কিচ্ছু না, সব তোমার। আলহামদুলিল্লাহ অর্থ আমার কিচ্ছু না, সব তোমার। বলেন, সবাই বলেন, আমার কিচ্ছু না, সব কার?
আমি যে চোখে দেখি আল্লাহর কসম, এটা এখন লাইভ। এটা যেমন বিদ্যুৎ আছে না, বিদ্যুৎ, ঠিক বিদ্যুৎ যেভাবে হয় সাপ্লাই হয়, চোখের দেখাটা তেমনই সাপ্লাই হয়, হাত নড়াটা তেমনই সাপ্লাই হয়, কানের শোনাটা তেমনই সাপ্লাই হয়, মস্তিষ্কের চিন্তা ভাবনা করার সামর্থ্য তেমনই সাপ্লাই হয়। মাথার থেকে পা পর্যন্ত যত নিয়ামত আছে সব নিয়ামত লাইভ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাপ্লাই করে দিতেছে। আমি যে কথা বলতেছি, যে কথা বলতে বলতে বুড়ো হয়ে গেছি। আগে টকবকে তরুণ ছিলাম, জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বয়ান করলাম রাত 1:30টার দিকে, বুঝি 1:30টায় বয়ান শেষ করে নামছি। এখন দেখি আমার দেখার জন্য চতুর্দিক থেকে এই যে মানুষের ভিড়, এখন কেউ এরকম ভিড় করে না, দেখছেন না? এত ভিড়, সে কেউ ঠেকাইতেই পারে না। পরে একজন অনেক কষ্টে মষ্টে রুমে ঢুকছে, আমার রুমে নিয়ে আটকাইছে। রুমে ঢুকছে, রুমে ঢুকে বলে আমার ভালো করে দেখে টেকে কয় যে আমি তো মনে করছিলাম 18 বছরের তরুণ, এখন তো দেখি না একটু বয়স হয়েছে। এই ময়মনসিংহে আমার মনে আছে এই কথাটা বলছে। তো কথা এদিক ওদিক ছড়াই যেতেছে। যে কথা বলতে চাইতেছি তা হলো যে আজ আমরা কঠিন এক অবস্থার মধ্যে আছি। পরিষ্কার বলতেছি, কঠিন অবস্থার মধ্যে আছি। কি কঠিন অবস্থা? নবীজি বলছেন हर आने वाला दिन गुजरा हुआ दिन से बदतर होगा। প্রত্যেক আগত দিন বিগত দিন থেকে খারাপ। এটা বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন সামিতুহু মিন নবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের নবীর থেকে শুনছি এই কথা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুতরাং এই সময় আমাদের কি করণীয়? আমি আপনাদের সামনে আজ কোরআনে কারীমের একদম প্রথম আয়াত পড়ছি আর শেষ আয়াত পড়ছি। মাদ্রাসার নামও মাদ্রাসায় ইলমুল কোরআন। এই ইলমুল কোরআন পরে দেখছি, কিন্তু আয়াত পড়ছি আগে। একদম প্রথম আয়াতগুলো পড়ছি আর শেষ আয়াতটা পড়ছি। প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, শেষ আয়াত হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এখানে ছোট্ট একটা তথ্য দিয়ে দিই। সূরা বাকারার এই আয়াত ৩য় পারা ৬ষ্ঠ পৃষ্ঠার শেষ আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এই সূরা বাকারা নাজিল হওয়া শুরু হয়েছে নবীজি যখন মদিনা শরীফ আসেন হিজরত করে তখন, আর 10 বছর একটানা এই সূরা নাজিল হয়েছে। 10 বছর লাগছে এই সূরাটা কমপ্লিট হইতে। এর সর্বশেষ আয়াত এই আয়াত। কিন্তু কোন আয়াত কোন জায়গায় সেট করতে হবে জিবরাইল নাজিল করে বলে দিতেন এই আয়াতটা অমুকখানে লাগান, নবীজি ওই জায়গা সেট করে দিতেন। আর ওই তরতিব অনুযায়ী এটা হলো 1 পৃষ্ঠা আগে, কিন্তু আয়াত নাজিল হয়েছে সর্বশেষ এই সূরা বাকারা। আমি প্রথম আয়াত পড়ছি, শেষ আয়াত পড়ছি। কি কোরআন শরীফ শুরু হয়েছে ইকরা দিয়ে, ইকরা পড়ো। পড়ো, পড়লে কি হবে? পড়লে তুমি জানবা, এলেম আসবে, এলেম আসলে মারেফাত আসবে, মারেফাত আসলে হাসিয়াত আসবে। তর্জমা করতেছি, কোরআন পড়লে তোমার এলেম আসবে, আর এলেম আসলে তখন আল্লাহ পাকের পরিচয় এটা তোমার মধ্যে আসবে। পরিচয় যখন আসবে তখন তোমার মধ্যে ভয় জাগবে। ভয় যখন জাগবে তখন আল্লাহর হুকুমের প্রতি তুমি লক্ষ্য দিবা যে আল্লাহর এই হুকুম, এই আহকামুল হাকিমিনের হুকুম, এইটা করণীয়, এইটা বর্জনীয়, এইটা হালাল, এইটা হারাম। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহ পাক বেগানা নারীর দিকে তাকানো হারাম করেছেন, আর মার দিকে তাকাইলে আমল নামায় আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দেওয়ার ওয়াদা তার নবীর জবান দিয়ে করাইছেন। এইগুলো যাই না, তখন তুমি কি আল্লাহ পাকের মর্জি কোনটা না মর্জি কোনটা এটা জানবা, চলবা। চলতে 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 সময় যখন শেষ হবে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ইকরা দিয়ে যাত্রা শুরু, উসুল ইলাল্লাহ দিয়ে যাত্রা শেষ। উসুল ইলাল্লাহ মানে আল্লাহর কাছে পৌঁছা। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তো মাদ্রাসা আসার মাকসাদ কি? মাকসাদ হলো যে কোরআনে কারীম পড়বে, আল্লাহরে চিনবে, জানবে, এবং এটা পড়তে পড়তে যখন তার জীবন শেষ হবে সে আল্লাহর কাছে পৌঁছে যাবে। সারা জিন্দেগি তলেবে এলেম, আমি আজও তলেবে এলেম। আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি আজও তলেবে এলেম। সব উলামা একরাম আজও তলেবে এলেম। দাওরা পাস করে মনে করে আমি ফারেক হয়ে গেছি, না না না, জীবন ভর তলেবে এলেম। তো
মাদ্রাসায় কি করে? মাদ্রাসায় দিলেই বাচ্চাটারে বলে কি তুমি বলো রব্বি আসছি পিচ্ছি, ঢোকার পরেই ওর মুখ দিয়ে প্রথম বলায় বলো রব্বি আসছি, ও রব, ও আমার রব, তুমি সহজ করে দাও। আমার সোনার বাংলা বলায় না, আমার নতুন বাংলা বলায় না, নতুন বাংলাদেশ আমার মানে জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, এ কথা বলায় না, নতুন বাংলাদেশও বলায় না। কি বলায়? বলো রব্বি রব্বি রব্বি। কেন? ওই যে ওখানে জিজ্ঞেস করছিল আলাস্তু বিরব্বিকুম, আবার কবরে জিজ্ঞেস করবে মার রব্বুকা। এর মাঝখানে তোমার যে তালিম লাগবে সেই তালিম হলো রব্বের পরিচয়। সে রব্বের পরিচয়ের জন্য মাদ্রাসা আসবে, শুরুই করবে রব্বি আসছি। বলেন না কি দিয়ে শুরু করবে? রব্বি আসছি। এ রব তুমি সহজ করে দাও। ওলা তো আসছি, কঠিন কইরো না। অতাম্মিম বিল খায়ের, আইসি মাদ্রাসায় তোমার কালাম সিনাই নিব, অল্প স্বল্প দিও না, পুরোটা ভরে দিও। রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার ইলম বাড়াই দাও। আর এই দোয়া নিশ্চিত কবুল, মনে রাখবেন। রব্বি জিদনি ইলমা নিশ্চিত কবুল। কেন? যেই দোয়ার আগে বলা আছে কুল, ওই দোয়া মকবুল। বলেন, যেই দোয়ার আগে আল্লাহ বলছেন কুল, ওই দোয়া কি মকবুল। তার মধ্যে এক দোয়া আছে ওয়াকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাপ যদি ঈমান নিয়ে গিয়ে থাকে, দৌলতে ঈমান নিয়ে যদি কবরে শয়, আর গুনার পাহাড়ও তাদের কাঁধে থাকে, আর তার ছেলে সন্তান ছেলে মেয়ে তারা যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ বলছেন বলতে এই মনোভাব নিয়ে যদি বলে, তো আল্লাহ পাক তার বাপ মারে রহমত করবেই করবে। যেখানে কুল আছে তো কুল। আর একটা কুল আছে সূরা নূরের আগের সূরা, কি সূরার নাম জানি? সূরা মুমিনুন না? সূরা মুমিনুনের শেষ আয়াত ওয়াকুল রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে রব্বে করিম, তুমি আমারে মাফ করো মানে জাহান্নাম থেকে মুক্তি দাও। মনে রাখবেন, যত জায়গা কোরআনে কারিমে আসছে মাফ করো, ইগফির, এর অর্থ হলো কি জাহান্নাম থেকে মুক্তি। আর যত জায়গা আসছে ইরহাম, রহম করো, তার মানে জান্নাত দাও। অকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, এই দোয়াও মকবুল। আবার এই দোয়াটা অকুর রব্বি জিদনি ইলমা, ও রব্বে করিম তুমি আমার ইলম বাড়াই দাও। আল্লাহ বলছেন বলতে, তো বলতে বলছেন যখন, এখন এই দোয়াটা কবুল। তো মাদ্রাসা আসলে ছেলেরে বলায়, মেয়েরে বলায়, বলো অকুর রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি, আর সব রব্বি রব্বি রব্বি। নামাজে দাঁড়ায় কোরআন শরীফ শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন না কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে যায়, রুকুতে যায়া এরপরে কি কয়? সুবহান রাব্বিয়াল আযীম। ইমাম সাহেব আল্লাহু সামিআ আল্লাহু লিমান হামিদা বলে ওঠে, পিছনে সবাই বলে রব্বানা লাকাল হামদ। সিজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মাদ্রাসার কিসের শিক্ষা দেয়? এই নামাজের তালিম দেয়। এই ছাত্র সে সব সুন্নত পড়ে, বেতের পড়ে, ফরজ তো পড়ে, এমনি নফল নামাজও পড়ে, এই সব পড়ে। এর মধ্যে রব 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 দোয়ায় হাত উঠায়, রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, রব রব রব। এই রব্বের তাজকিরা করতে করতে এরপরে যখন তার মরণের টাইম আসে, মরণের টাইম আসলে আর কি চিন্তা? আল্লাহ পাক রব্বুল আলামিন মান কামা তাহইয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন। নবীজি বলেন যেমন জীবন তেমন মরণ। রব রব বলতে বলতে যে জীবন যাপন করবে, মরণের সময় আল্লাহ পাক তার জুবান দিয়ে তার নামটাও বের করে দিবে। আর ওই নাম যখন বের হবে কবরে শুবে, ওখানে প্রশ্ন করবে মার রব্বুকা। মাদ্রাসায় কি শিখায় আর কি শিখাবে, আর কোন জিনিসের দরকার? ডক্টর হইয়া কি লাভ, ডাক্তার হইয়া কি লাভ, ইঞ্জিনিয়ার হইয়া কি লাভ? কিন্তু ওইখানে গিয়া প্রশ্নের জবাব যদি দেবার না পারে, ওর মতো ব্যর্থ আর কেউ নাই। ওখানে যাওয়ার পর প্রথম প্রশ্ন করবে মার রব্বুকা, কে তোমার রব? তো এই অভ্যাস যাদের, ওরা কবে এই নিয়েই তো জীবনভর পড়েছিলাম, এটা নিয়েই তো পড়েছিলাম। সুতরাং সে যদি প্রথম প্রশ্নের উত্তর দিয়ে ফেলায় রব্বি আল্লাহ, বাকি প্রশ্ন নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, অটোমেটিক কি চলে যাবে। তাই বলছি কোরআনে কারিমের শুরু হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক
পড়ো তুমি তোমার রব্বের নামে। দেখছেন এখানেও না, এখানে কি না, তুমি রব্বের নামে কি পড়া শুরু করো। এই জন্য এলেমের সাথে সাথে জিকির লাগবে। আর একটা কথা বলে দিই, শেষ কথা মনে রাখবেন, এলেম বেলা জিকির, জিকির ছাড়া এলেম, ওই এলেমে শয়তান বানায়। কি বানায় বলেন বলেন? জিকির ছাড়া এলেমে কি বানায়? শয়তান বানায়। এই জন্য নবীরে নিয়ে উল্টে পাল্টা বলতে একটু দ্বিধাবোধ করে না, সাহাবীরে নিয়ে উল্টে পাল্টা বলতে একটু দ্বিধাবোধ করে না। নবীর বিবি যারে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সালাম পাঠাইছেন এবং জান্নাতে কেমন ঘর নির্মাণ করছেন এই কথাও বলে দিয়েছেন আল্লাহ পাক, যে অবশ্যিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাওয়া ফীহি ওয়ালা নাসব, যে ওই খাদিজারে সালাম দাও আর বলো আমি তার জন্য মতির একটা ঘর নির্মাণ করে রাখছি। ওই তারে নিয়েও বলতে কি মুখে একটু বাদে, কেন? এলেম আছে, জিকির নেই। ওই পয়লা কিছু মালুমাত হাসিল করছে, কি নাই? জিকির নাই। এলেম আছে, জিকির নাই, ওই এলেমে শয়তান বানায়। জিকির আছে, এলেম নাই, ওই জিকিরে পাগল বানায়। দেওয়ান বাগ, রাজার বাগ, কুতুব বাগ, এদের কাছে কি আছে? কি শুরু করছো তোমার ভাই? কথা বলো না। আচ্ছা আস্তে আস্তে হলো কি, যে জিকির আছে, এলেম নাই, ওই জিকিরে কি বানায়? পাগল বানায়। এই জন্যই তো ওই যে ওই মোটাটা যে আল্লাহ জানে কি হয়েছে, এখন তার অবস্থা জানি না, ও বলে কেরেন দিয়ে বলে নামাইছে কবরে, এমনি বলে দূরে নামাবার পারে নাই, শুনছি, আল্লাহ জানে হাসা মিশে, আমি জানি না, কানে আসছে, কিছু তো দেখিনি। তো সে কয় কি, যে এই যে এখানে যে দেখতেছো আমারে, ওখানে দেখবো আমি বসে বসি, দেখি আছে, জিকির আছে, এলেম নাই, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আর ওয়াইদা তাসালাল ইলমু বিযিকরি, মনে রাখবেন, ওয়াইদা তাসালাল ইলমু বিযিকরি, এলেম যখন জিকিরের সঙ্গে মিশে, জাআলাহু হাদিয়াম মাহদিয়া, ওই এলেম তাকে হাদি বানায়, মাহদি বানাইয়া দেয়। তো মাদ্রাসা কি আছে? এলেমের সাথে সাথে কি আছে? জিকির আছে। এটি হলো, এই প্রতিষ্ঠানের নাম হলো কি? মাদ্রাসা। এখান থেকে জিকিরওয়ালা ইলিম দিয়া ছাত্রদের সিনা আলো ঝলমলো করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করেন, সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলোকে কবুল করেন। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদের সকলকে এই দ্বীনি প্রতিষ্ঠানের সহযোগিতাকারী হবার তৌফিক দান করেন। বলে আচ্ছা, ঠিক আছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।